বয়সের ভারে মানুষ যখন আস্তে আস্তে নুয়ে পড়ে তখন তার সাহারার একটা খুব দরকার হয়ে পড়ে। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, আরো একটা নতুন ব্লগে জানাই তোমাদেরকে অনেক স্বাগত। আজকে সোমবার, বেলা এখন 9টা বাজে। বাড়িতে আমি এখন একাই রয়েছি। মাকে নিয়ে দেবনাথ আর বাপি গেছে ডক্টরের কাছে, হসপিটালে। সুতরাং আমি ভাবলাম সকালবেলা বসে না থেকে আজকে কাজটা একটু তাড়াতাড়ি শুরু করে দিই। প্রথমে সবকিছু ঘরের ডাস্টিংটা করে নিতে হয় আমাকে, যথারীতি সেটাই করছি আমি। তারপরে কিচেন রুম, কারণ ছেলে মেয়ে বাইরে বেরিয়ে গেলে পুরো কিচেনটা জাস্ট এলোমেলো হয়ে থাকে। সেই জন্য বেশি দেরি না করে কিচেনটাও আগে ঝটপট করে ক্লিন করে নিলাম। তারই মাঝে ফোন এলো হঠাৎ করে, মায়ের আজকে এমআরআই করা হবে। কারণ মা একটা খুব বড় প্রবলেমে ইদানিং ভুগছে। সেটা হলো, আগে তো প্রবলেমটা ছিলই যে মা ভুলে যায় সমস্ত কিছু জিনিস। সেই জন্য ডাক্তারের কাছে নিয়ে যেতে ডক্টর বলেছে যে মাকে এমআরআই করতে হবে, কিছু অসুবিধা আছে কি ভেতরে দেখার জন্য। মা চলে এসেছে ডক্টরের কাছ থেকে, যেহেতু 2টোর সময় ওনাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে এমআরআই এর। বোন এদিকে ফোনে কথা বলতে বলতে আমাকে মাঝে মাঝে মুড়ি দিয়ে যাচ্ছে, অল্প করে খাইয়ে দিচ্ছিল। এতক্ষণ হাত ফাঁকা হতে আমি নিয়ে নিয়েছি। রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে বানাচ্ছি ভেন্ডি দিয়ে আলু দিয়ে সবজি, কলমি শাক দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা আর মাছের ঝাল। অল্প একটু মাছের ডিমও বের করে দিয়েছিলাম টক বানাবো বলে, কিন্তু এত তাড়াহুড়োর মাঝখানে একটুখানি টেনশন হচ্ছে যে আমি ঠিকঠাক সবকিছু টাইমে করে উঠতে পারবো কিনা। কারণ বাড়ি থেকে আমাকে বেরিয়ে যেতে হবে একটা 10-15 নাগাদ। বাপিমা চলে এসেছে, বললাম আর মুড়ি খেয়ে তোমাদের কাজ নেই, একটুখানি ওয়েট করে যাও, একেবারে লাঞ্চ করে নেবে। যেহেতু একটার মধ্যে বেরিয়েই যেতে হবে একটা 10-15 নাগাদ, সেই জন্য আর এখন খেতে পারবে না। ভেন্ডি আলু সবজি হয়ে গেছে, ঢাকনা দিয়ে দিলাম, সেদ্ধ হবে আস্তে আস্তে। এদিকে খোলা গরম হয়ে যেতে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে 4টে মাছ দিচ্ছি, কারণ 7 পিস মাছ তো একসঙ্গে ছোট কড়াটায় দিয়েছি। মাছের ঝাল, ডাল আর টকটা। মাছের ডিম ভেজে নিয়েছি প্রথমেই। বাপিকে খেতে দিয়ে দেবো, মাকেও খেতে দিয়ে দেবো একসঙ্গে, কারণ ওনাদেরকে আবার একটু গুট করে আস্তে আস্তে বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছাতে হবে। 4টে মাছ আগে ভেজে নিলাম, 3টে মাছ পরে ভাজবো, কারণ ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্য মাছের ঝালটা হয়ে গেলে, ডালটা হয়ে গেলে শান্তি। তাড়াতাড়ি করে খেতে দিয়ে ঠাকুর পুজো করে আমি অল্প করে খেয়ে তারপরেই বেরোতে পারবো। ওদিকে দেবনাথ চলে গেছে উর্জকে আনতে, আর আমিও বসে গেছি খেতে। চলে এলো বলে ওই যে চলে এসেছে, আমিও খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি বাইরে। দেবনাথ প্রথমেই বলেছিল বাপিকে, তুমি একা চলে যাও মাকে নিয়ে, কিন্তু যেহেতু আমি সঙ্গে রয়েছি, আসলে ওর অফিস রয়েছে, সেই জন্য বললো আমার পক্ষে সম্ভব নয়। আর আমি যেহেতু সঙ্গে রয়েছি, সেই জন্য আমি কিছুতেই আর ভরসা পেলাম না এই বয়সে এই মানুষগুলোকে একা ছেড়ে দেব। এখন আমরা হসপিটালে ঢুকছি। আসতে সময় লেগেছে আমাদের 10 মিনিট, যেহেতু খুব সামনেই, সেই জন্য তাড়াতাড়ি পৌঁছে গেছি। টাইম দেওয়া ছিল 2টো থেকে, এখন বাজে ঘড়িতে 2:05। আমি আগে চলে এলাম। বাবা মাকে বললাম তোমরা টুকটুক করে এসো, কারণ আমাকে পর্চিটা জমা দিতে হবে 2টোর মধ্যে। যেহেতু 2:05 বাজে, সেই জন্য আমি আগে চলে এলাম। এখানে সবাই ওয়েটিং এ রয়েছে, আমরাও রয়েছি, আমাদেরকে টোকেন দিয়ে দিয়েছে। হসপিটালটা হলো দিল্লির ইন্দিরা গান্ধী হসপিটাল। পরিষেবা খুবই ভালো, বলার কিছু নেই। সকালে এসেছিল ডাক্তার দেখাতে, দুপুরের মধ্যেই এমআরআই হয়ে যাচ্ছে। মানে বুঝতেই পারছো কতটা ফাস্ট সার্ভিস দিচ্ছে এরা। তবে হ্যাঁ, এদের এখন সবকিছু ডিপার্টমেন্ট চালু নেই, যেমন নার্ভের কোনো ডিপার্টমেন্ট চালু নেই, আরও কিছু কিছু ব্রেনের কিছু হবে, কিছু ডিপার্টমেন্ট চালু নেই। ড্রেস আপ করে মাকে রেডি করে দিয়েছি। কিরকম বাচ্চাদের মতো দেখতে লাগছে। ঠিকঠাক ড্রেসটা পরতেও পারছিল না, যেন মনে হচ্ছিল যে উনি কোনো কিছু, মানে কোনো কাউকে ছাড়াই উনি পুরোপুরি অসম্পূর্ণ হয়ে গেছে। এখনো বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে। মাকে সামনে বসিয়ে দিয়ে আমরা বাইরে ওয়েট করছি। ডাক্তার একবার দেখে নিয়েছে, যা কিছু জিজ্ঞাসা হয়ে গেছে, এবারে ফাইনাল ভেতরে ঢুকবে। তো এমআরআই হয়ে গেছে, এখন আমরা বাইরে বেরিয়ে পড়েছি। তবে যেখানে মেশিনটা চলছিল প্রচন্ড আওয়াজ আর অনেক ঠান্ডার কারণে মায়ের হাত পাগুলো পুরো কাঁপছিল। সেজন্য মা যতটা পেরেছে আমার হাতটাকে শক্ত করে ধরেছে। আর ঠিক এই মুহূর্তে দাঁড়িয়েই আমার মনে হচ্ছিল প্রত্যেকটা মানুষের জীবনে এরকম সময়টা আসে, আর তখন তাদের একটা সাহারার খুব প্রয়োজন হয়ে পড়ে। সাহারা বিনা তখন পুরো জীবনটা যেন অধুরা মনে হয়। প্রত্যেকটা মুহূর্তে মনে হয় যেন আমাদের মধ্যে থেকে অনেক কিছু নেই। আমাদেরও ঠিক তেমনি ততটা কষ্ট হয়। যাক, এখানে অনেকগুলো জাম গাছের দেখা পেলাম, নিচে অনেক জাম পড়ে রয়েছে। আর এই বাসে উঠেছি। বাসে তো আমাদের কোনো টিকিট লাগে না, এই পিঙ্ক কালারের টিকিটটা দিয়েছে। পাশে মা, দুজনেরই পিঙ্ক কালারের টিকিট, আর বাপির হোয়াইট কালারের টিকিট নিয়ে বাপি বসে রয়েছে। বাপির ভাড়া নিয়েছে 5 টাকা। তো যেটা বলছিলাম, যে এত কষ্ট হচ্ছিল মাকে এরকম ভাবে দেখে, প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছিল আমরা কতটা নিরুপায়, আমরা কতটা অপরাধী।
আরও জানি না কি কি কথা বলবো, তবে একটাই কথা বলতে পারি, আমরা চাই না ওনারা আমাদের থেকে একদম দূরে থাকুক, কিন্তু কিছু করার নেই। এই পরিস্থিতি দাঁড়িয়ে ওনাদেরকে এখন ওইখানে, আমাদেরকে এখন এইখানে থাকতে হচ্ছে, না চাইলেও করতে হচ্ছে। কোনো কিছুই আমাদের হাতে নেই, সব কিছুই আমরা পরিস্থিতির দাসত্ব হয়ে রয়েছি। ম্যাডাম বলেছে নিবি পাকা পাড়ায় না আজকে। মাসি এখন বোনপোর পেছনে লাগছিল, ও তো রয়েইছে পাঁচফোড়ন সব কিছুতে বোনপো বঞ্জির পেছনে লাগার জন্য। বেশ অনেকক্ষণ খেয়ে গেছি, সেই জন্য বেশ খিদেও পাচ্ছিল। বাবা মাও বললো একটুখানি কি খাবে, আমি বললাম নুডলস খাবে কি, বললো হ্যাঁ বানা। সেই জন্য সবাইয়ের জন্য বানানো হয়েছে নুডলস। মামামকে দিয়েছি, কিন্তু ওর আর একটু লাগবে, কিন্তু আমি বেশিটা দিতে চাইছি না, কারণ এগুলো খুব একটা ভালো না, ফাস্ট ফুড তো শরীরের ক্ষতিই করে, উপকার কিছু করে না, কিন্তু চটপট বলে বানিয়ে নিলাম। এখানে ফাইনালি আমাদের সবাই নিয়ে বসে পড়েছি একসঙ্গে, মা বাবাকে আলাদা দিয়েছি। এখন আমরা কিছু চিকেন কাটলেট মামামের জন্মদিনে বেশি ছিল সেগুলো নিয়ে বসেছি। আবার তুই ওর ব্যাগ নিয়েছিস, ছাড়, আবার ছিঁড়ে যাবে তো। অনেকদিন ধরে আমগুলো এনেছিলাম, বলেছিল চৌষা, তবে জানি না কিরকম একটা অদ্ভুত দেখতে না, আমের মধ্যে আঙুলের মতো কিছু একটা হয়ে রয়েছে। বোন দেখেই বলেছিল রে দিদি এটা কি আম নিচ্ছিস, কিন্তু কি জানি মনে হলো আমগুলো বেশ বড় বড় আছে, হয়তো মিষ্টি হবে, নিয়ে নি। তো দেখে গন্ধটাও শুকলাম, খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছিল। সবাইকে খেতে দেবো সেই জন্য বড় বড় দুখানা আম বের করেছি, তবে এই সপ্তাহে আমের দামটা একটুখানি বেশি, সেই জন্য একটুখানি আম প্রচুর আম খাওয়া হয়ে গেছে। মোটামুটি প্রত্যেক সপ্তাহে 6 কিলো 7 কিলো 8 কিলো যতটা পেরেছি আম এনেছি আর খাওয়া হয়েছে, সেই জন্য আমের প্রতি আর খুব একটা আফসোস নেই যে বছর আম খাওয়া হয়নি বলে। বাবা মাও ঠিক সময় চলে এসেছিল, ওনাদেরকে অনেক আম খাওয়ানো হয়েছে। তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করছি, সবাই ভালো থেকো। আর আমাদের রাত্রে এখন ডিনারের সময় হয়ে গেছে, শরীরটাও ভালো লাগছে না একদম। আম কাটতে কাটতে, আম খেতে খেতে, ডিনার করতে করতে, সবাইয়ের সঙ্গে কথা বলতে বলতে, মিষ্টি মিষ্টি স্বপ্ন দেখতে দেখতে ঘুমোবো এখন। চলো আজকের মতো গুড নাইট, বাই, সবাই ভালো থেকো।